গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। ভগবান শ্রীকৃষ্ণ কোন মন্ত্র উচ্চারণ করলে তিনি সবচাইতে খুশি অথবা তুষ্টি লাভ করেন? কারণ আমরা কৃষ্ণ নাম সদা সর্বদা করছি, সারাদিন রাত্রি আপনি কৃষ্ণ নাম করুন, কিন্তু যখন আপনি ধ্যানে বসবেন, গোবিন্দের ধ্যান করবেন, তখন এই মন্ত্রটি আপনি উচ্চারণ করে ধ্যান করবেন। যে মন্ত্রটি নারদ মুনি ধ্রুবকে দিয়েছিলেন। ধ্রুব বিমাতার অশুভ আচরণে সংসার ছেড়ে যখন চলে যাবে, তখন নারদ মুনি ধ্রুবকে বলেছিলেন এই দ্বাদশাক্ষর মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি উচ্চারণ করে তাকে ধ্যানস্থ হওয়ার কথা বলেছেন, এবং অচিরেই তুমি তোমার ভগবান শ্রীকৃষ্ণকে তুমি লাভ করবে, তার দর্শন পাবে। তদ্রূপ আমিও বলছি যে আপনারা যখন ধ্যানে বসবেন, শ্রীকৃষ্ণের যখন ধ্যান করবেন, তখন আপনি যেভাবেই বসুন, পদ্মাসন হয়ে বসুন বা যেভাবে আপনি বসে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র উচ্চারণ করে যদি আপনি ভগবানের চিন্তন করতে পারেন, ভগবানের সেই রূপ আপনি সদা সর্বদা নয়ন নীড়ে ভাসাতে পারেন, তাহলে দেখবেন ভগবান এই মন্ত্র জপ করলে সবচাইতে তুষ্ট হন। অর্থাৎ এটা ধ্যান মন্ত্র। ধ্যানে যখন বসবেন, বাকি সময় আপনি কৃষ্ণ নাম জপ করুন, রাধা নাম জপ করুন, কিন্তু যখন আপনি গোবিন্দের ধ্যানস্থ হবেন, তখন আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন। তাহলেই দেখবেন আপনার মঙ্গলই মঙ্গল। অর্থাৎ এটা বলে শেষ করা যাবে না, কারণ এই মন্ত্র উচ্চারণে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেন। জয় রাধে, জয় নিতাই। আপনারা মঙ্গলে থাকুন আর ভগবানের চিন্তা করুন, কৃষ্ণ চরণ চিন্তা করুন। জয় রাধে, জয় নিতাই।